যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র ৯ বছর ছিল, তখন মক্কায় এক কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। মক্কার সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল। ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল, ফলে কূপ ও ঝর্ণাগুলো শুকিয়ে গিয়েছিল। মানুষ দূর দূরান্ত থেকে পানি খুঁজে আনত, কিন্তু তাও একসময় শেষ হয়ে যাচ্ছিল। যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হল, তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসলেন। একজন বললেন, এখন আমাদের সবাইকে মিলে একটি সিদ্ধান্ত নিতে হবে। যদি কিছু না করি তাহলে আমাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যাবে, আমাদের সন্তান ও পশু পাখি সব মারা যাবে। তার কথা শুনে সকলে পরামর্শ করলেন এবং পুরানো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তখন আরেকজন বললেন, তাহলে একটি বড় পাত্র নিয়ে এসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে শপথ করি, যাতে আমাদের সমস্যা দূর হয়। অতঃপর একটি বড় পাত্র আনা হলো এবং তাতে পশুর রক্ত ভরা হলো। তারপর একে একে কুরাইশদের বড় বড় সর্দাররা এগিয়ে এলেন। সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগলেন, মক্কায় বৃষ্টি হচ্ছে না, আমাদের শিশুরা মারা যাচ্ছে, আমাদের পশু পাখি শেষ হয়ে যাচ্ছে। আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে দোয়া করব। আমরা ততক্ষণ দোয়া করব যতক্ষণ না বৃষ্টি আসে। যদি বৃষ্টি না আসে তবুও আমরা কাবার দেয়াল ছাড়ব না। মাঝ রাত ঘনিয়ে এলে সেই বড় বড় সর্দাররা, যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিলেন, তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বেরিয়ে কাবা শরীফের দিকে রওনা দিলেন। তাদের মধ্যে আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবও ছিলেন। আবু তালেব যখন ঘর থেকে বের হতে যাচ্ছিলেন, তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে কাছে এলেন এবং নরম স্বরে জিজ্ঞাসা করলেন, চাচা, আপনি কোথায় যাচ্ছেন? আবু তালেব থামলেন, নিজের ভাইপোর দিকে তাকালেন এবং বললেন, হে আমার ভাইপো, তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে গেছে, বৃষ্টি বন্ধ আছে এবং পানির অভাবে সবাই পেরেশান হয়ে পড়েছে। এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব। আজ আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। এ কথা শুনে আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার দিকে তাকালেন এবং নরম স্বরে বললেন, চাচা, আমাকেও আপনার সাথে নিয়ে চলুন। আবু তালেব তৎক্ষণাৎ জবাব দিলেন, না বেটা, সেখানে মক্কার বড় বড় সর্দাররা জড়ো হবেন, এরা সবাই কুরাইশের নেতা। আমি যদি একটি শিশুকে সাথে নিয়ে যাই তাহলে লোকেরা আমাকে কি বলবে? কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জোর করলেন। আবু তালেব, যিনি নিজের ভাইপোকে অত্যন্ত ভালোবাসতেন, তার এই জেদ দেখে মন গলে গেল। অবশেষে তিনি বললেন, ঠিক আছে, চলো আমার সাথে। এইভাবে আবু তালেব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কাবার দিকে রওনা দিলেন। মক্কার বড় বড় সর্দাররা একে একে কাবার কাছে জড়ো হলেন। গণনা অনুযায়ী মোট ৩২ জন সর্দার সেখানে উপস্থিত ছিলেন। এরা সেই শপথকারী সর্দাররা যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ তারা কাবার দেয়াল ধরে থাকবেন। মক্কার সাধারণ মানুষও খবর পেয়ে তাদের ঘর থেকে বেরিয়ে কাবার দিকে এগিয়ে এলো। পুরুষ, মহিলা, বৃদ্ধ এবং শিশুরা সবাই এই আশায় এলো যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ বেরিয়ে আসবে। ফলে কাবার চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগলো। মনে হচ্ছিল যেন পুরো মক্কা এক জায়গায় জড়ো হয়েছে। কিন্তু সেই ৩২ জন সর্দার, যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিলেন, তারা কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন। তাদের সাথে আবু তালেবও ছিলেন, যিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসেছিলেন। যখন সর্দারদের নজর একটি শিশুর ওপর পড়ল, তখন তারা অবাক হয়ে গেলেন। তৎক্ষণাৎ একে অপরের দিকে তাকিয়ে আবু তালেবের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। কিছু লোক রাগের সাথে বলে উঠলেন, হে আবু তালেব, এটা কি করলে? এই বাচ্চাটাকে এখানে কেন নিয়ে এসেছো? আমরা সবাই মক্কার বড় বড় সর্দার, এই শিশুর এখানে কোনো কাজ নেই। আবু তালেব এই কথা শুনে নিজের ভাইপোর দিকে তাকালেন এবং নরম স্বরে বললেন, হে আমার ভাইপো, যাও পিছনে গিয়ে বসে পড়ো। আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ পিছনে সরে গিয়ে মজলিসের পিছনে বসে পড়লেন। তারপর সেই ৩২ জন সর্দার এগিয়ে এলেন এবং কাবা ঘরের দেয়াল শক্ত করে ধরলেন। তারপর একসাথে উচ্চস্বরে দোয়া করতে লাগলেন, হে কাবার স্রষ্টা আল্লাহ,
আমাদের ওপর পানি বর্ষণ করো, বৃষ্টি দান করো। সবাই কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন, কিন্তু আকাশে কোনো মেঘ দেখা গেল না। এইভাবে পুরো রাত কেটে গেল, কিন্তু কোনো ফল হলো না। সকাল হলেও আকাশে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না। জমিন তেমনি শুকনো রইল, মেঘ গেল না, বৃষ্টি হলো না। সূর্য ধীরে ধীরে উপরে উঠে এলো এবং তার তাপ মক্কার প্রতিটি কোণকে ঝলসে দিচ্ছিল। যারা রাতভর বৃষ্টির জন্য দোয়া করছিলেন, তারা দিনের বেলাতেও কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে রইলেন এবং বারবার একই দোয়া করতে লাগলেন। কিন্তু আকাশ একদম পরিষ্কার, মেঘের একটি টুকরোও দেখা গেল না। তীব্র রোদে সেই ৩২ জন সর্দার ঘামে ভিজে গিয়েছিলেন। কারো কারো শরীর টলমল করতে লাগলো, কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যাচ্ছিলেন। তবুও তারা নিজেদের জেদে অটল ছিলেন এবং বৃষ্টি প্রার্থনা করতে লাগলেন। এমন সময় হঠাৎ আবু তালেব অনুভব করলেন কেউ তার কাপড় পিছন থেকে টানছে। তিনি ঘুরে দেখলেন তার ৯ বছরের ভাইপো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য দেখে আবু তালেবের মুখ কঠোর হয়ে গেল। তিনি রাগের সাথে বললেন, হে মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আদবের সাথে বললেন, চাচা, আমাকে এগিয়ে যেতে দিন, আমি দোয়া করব, তখন দেখবেন ওপরওয়ালা পানি বর্ষণ করবেন। এ কথা শুনে আবু তালেব আরও অবাক হলেন এবং কঠোর স্বরে বললেন, আমরা ৩২ জন মক্কার বড় বড় সর্দার রাতভর এখানে দাঁড়িয়ে বৃষ্টির জন্য দোয়া করেছি, কিন্তু উপরওয়ালা পানি বর্ষণ করেননি। আর তুমি মাত্র ৯ বছরের ছেলে, তুমি দোয়া করবে আর বৃষ্টি হবে? যাও, গিয়ে নিজের জায়গায় বসে পড়ো। চাচার মুখে এমন কথা শুনে আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে পিছনে সরে গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন। এরপর সেই ৩২ জন সর্দার আবার বৃষ্টির জন্য দোয়া করতে লাগলেন। সবাই একসাথে উচ্চস্বরে বলছিলেন, হে কাবার স্রষ্টা, আমাদের উপর পানি বর্ষণ করো। কিন্তু সময় গড়িয়ে যেতে লাগলো। ২ থেকে ৩ ঘন্টা কেটে গেল, কিন্তু আকাশ তেমনি পরিষ্কার রইল। মেঘ এলো না, বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল না। সূর্যের তাপে লোকেরা নিস্তেজ হয়ে পড়ছিলেন। এমন সময় আবু তালেব আবার অনুভব করলেন কেউ তার কাপড় পিছন থেকে টানছে। তিনি ঘুরে দেখলেন আবারও শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তখন আবু তালেবের মুখে রাগের চিহ্ন ফুটে উঠল। তিনি কঠোর স্বরে বললেন, এ আমার ভাইপো মুহাম্মদ, এখানে আবার কেন এসেছো? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম স্বরে বললেন, চাচা, আমি এবার পানি চাইতে আসিনি, আমি আপনার ঘাম মুছতে এসেছি। এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর সামলালেন এবং ভালোবাসার সাথে চাচা আবু তালেবের মুখ থেকে ঘাম মুছলেন। এই দৃশ্য দেখে আবু তালেবের মন গলে গেল। তিনি নিজের ছোট্ট ভাইপোকে বুকে জড়িয়ে ধরলেন। এই সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বললেন, চাচা, আমাকে এগিয়ে যেতে দিন, আমি একটা কাজ করব আর উপরওয়ালা পানি বর্ষণ করবেন। এ কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা একজন চিৎকার করে বলে উঠলেন, হে মক্কার লোকেরা, পানি এসে গেছে। লোকেরা অবাক হলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মনোযোগী হলেন। সবাই ডাকলেন, হে মুহাম্মদ, তাড়াতাড়ি এগিয়ে এসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি করছিলে? লোকেরা বলল, আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা দোয়া করছিলে তখন আমি পিছনে ছিলাম, এখন আমি দোয়া করব আর তোমরা সবাই আমার পিছনে থাকবে। এ কথা শুনে ২০ জন আদবের সাথে পিছনে সরে গেলেন। কিন্তু ১২ জন সর্দার অহংকার করে বললেন, এই ৯ বছরের ছেলেটি সামনে থাকবে আর আমরা পিছনে, এতে আমাদের ইজ্জত কমে যাবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, এ মক্কার লোকেরা, পিছনে সরে যাও, কারণ আমি যদি এখন পিছনে সরে যাই তাহলে বৃষ্টি আর কখনো আসবে না। এ কথা শুনে ২০ জন ভয় পেয়ে গেলেন। তারা সেই ১২ জন সর্দারকে বললেন, সাবধান, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এ কথা শুনে সেই ১২ জন সর্দার নরম হয়ে গেলেন এবং সবাই পিছনে সরে গেলেন। এভাবে মক্কার বড় বড় সর্দাররাও শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে গেলেন। সর্দাররা বললেন, হে মুহাম্মদ, এখন তো আমরা পিছনে চলে এসেছি, এখন দোয়া করো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমিও সেটাই চাই যা তোমরা চেয়েছো তাহলে পার্থক্য কি থাকবে? লোকেরা অবাক হয়ে বলল, তাহলে আপনি কি চাইবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোক্ষভাবে বললেন, এটাই এখন তোমরা দেখবে। তারপর তিনি আকাশের দিকে তাকালেন। প্রথমে হালকা মেঘ দেখা গেল, তারপর আবার যখন দৃষ্টি তুললেন তখন বৃষ্টি নামতে লাগলো। তৃতীয়বার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মুখ আকাশের দিকে তুললেন তখন মেঘে আকাশ ছেয়ে গেল এবং প্রবল বৃষ্টি হতে লাগলো। শুকনো ক্ষেত সতেজ হয়ে গেল। লোকেরা আনন্দে বৃষ্টিতে ভিজতে ভিজতে ডাকতে লাগলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পুরো মক্কা আনন্দে মুখরিত হয়ে উঠল।
যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হালিমার বাড়িতে প্রতিপালিত হচ্ছিলেন এবং তার বয়স মাত্র ৩ বছর ছিল, তখন তিনি একদিন আদর করে জিজ্ঞাসা করলেন, আম্মা, আমার ভাইয়েরা কোথায় যায়? হালিমা বললেন, বেটা, তারা ছাগল চড়াতে যায়। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা, আমিও তাদের সাথে যেতে চাই। তার কথা শুনে হালিমা ভয় পেয়ে মানা করলেন, কিন্তু নবীজির বোন সাইমা বললেন, আম্মা, আপনি জানেন, যখন ভাই মুহাম্মদ আমাদের সাথে যান তখন মেঘ ওপরে ছায়া করে, রোদ কখনো তার ওপর পড়ে না। এ কথা শুনে হালিমার মন বিশ্বাস ও খুশিতে ভরে গেল। তিনি বুঝলেন যে এই শিশু আল্লাহর বিশেষ হেফাজতে আছেন। সাইমার কথায় হালিমার মনে শান্তি এলো। তবুও মায়ের মন, তিনি শিশু মুহাম্মদকে চোখের আড়াল করতে দ্বিধা করতেন। কিন্তু যখন শিশু মুহাম্মদ বারবার আদর ও নিষ্পাপতার সাথে জোর করলেন, তখন অবশেষে হালিমা অনুমতি দিলেন। এভাবে একদিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুধ ভাইয়েদের সাথে ছাগল চড়াতে জঙ্গলের দিকে গেলেন। ছোট্ট শাহজাদার ভঙ্গি ছিল অনন্য। কখনো তিনি কোনো ছাগলের মাথায় হাত বুলিয়ে দিতেন, কখনো আদর করে ডাকতেন। আশ্চর্যের বিষয়, ছাগলগুলো তার কাছে এসে শান্তভাবে চড়তে থাকত। এই নিয়ম কয়েকদিন চলল। প্রায় ৪৫ দিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাইয়েদের সাথে ছাগল চড়াতে যেতেন। সবাই দেখত, যেখানে তিনি পা রাখতেন সেখানে কাঁটা ফুটত না, ছাগলগুলো পথ হারাত না, বরং সব দিকে শান্তি ও হেফাজতের ছায়া থাকত। কিন্তু একদিন হযরত হালিমা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি আদর করে বললেন, বেটা মুহাম্মদ, আজ থেকে তুমি ছাগল চড়াতে যাবে না, কারণ তুমি এখনো খুব ছোট। রোদ ও জঙ্গলের কঠোরতা তুমি সহ্য করতে পারবে না। আমি চাই না তোমার একটুও কষ্ট হোক। হালিমার কথা শিশু মুহাম্মদ চুপচাপ মেনে নিলেন। একদিন কাটল, দ্বিতীয় দিনও কেটে গেল, কিন্তু তৃতীয় দিন হঠাৎ বাড়িতে হুলুস্থুল পড়ে গেল। হযরত হালিমার আপন ছেলে কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকল। তার মুখে ভয় আর চোখে পানি ছিল। হালিমা ঘাবড়ে গিয়ে বললেন, বেটা, কি হয়েছে, কেন কাঁদছ? শিশুটি হেঁচকি তুলতে তুলতে বলল, আম্মা, আমাদের একটা ছাগলকে জঙ্গলে সিংহ নিয়ে গেছে। এ কথা শুনে হালিমার মনে আঘাত লাগল। মমতা ভরা মন তার চিন্তায় পড়ে গেলেন যে যদি শিশু মুহাম্মদ সাথে থাকতেন তাহলে কি হতো। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে তিনি শিশু মুহাম্মদকে জঙ্গলে যেতে বাধা দিয়েছিলেন। কিন্তু একই সাথে এই দুঃখও ছিল যে বাড়ির ছাগলের সংখ্যা কমে গেছে। হযরত হালিমার অশ্রু তখনও গালে গড়িয়ে পড়ছিল। এমন সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি তার প্রিয় আম্মির মুখের উপর পড়ল। তিনি এগিয়ে এলেন, ছোট হাত দিয়ে হালিমার অশ্রু মুছে দিলেন এবং ভালোবাসার সাথে জিজ্ঞাসা করলেন, আম্মা, আপনি কেন কাঁদছেন, কি হয়েছে? হযরত হালিমা বললেন, বেটা মুহাম্মদ, আমাদের একটি ছাগলকে জঙ্গলে সিংহ নিয়ে গেছে, তাই আমার মন খারাপ। এ কথা শুনে শিশু মুহাম্মদ মুচকি হেসে বললেন, আম্মা, আপনি দুঃখ করবেন না, আমরা এক্ষুনি আমাদের ছাগল সিংহের কাছ থেকে ফিরিয়ে আনব। এ কথা শুনে হালিমা আরও ঘাবড়ে গেলেন এবং বললেন, বেটা মুহাম্মদ, এমন হয় না, সিংহ খুব ভয়ঙ্কর, সে কাউকে কিছু ফিরিয়ে দেয় না, আর তুমি তো এখনো খুব ছোট, যদি তুমি তার কাছে যাও তাহলে সে তোমার ক্ষতি করতে পারে। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা, সেসব অন্য কারোর কথায় হয় না, বরং সেটাই হয় যা মুহাম্মদের কথায় হয়। যখন আমি বলবো তখন জঙ্গলের সিংহরাও ছাগল নিয়ে নিজে হেঁটে চলে আসবে। এ কথা শুনে হালিমার চোখ বিস্ময় ও ভক্তিতে ভরে গেল। অতঃপর শিশু মুহাম্মদ তার প্রিয় আম্মিজান হালিমার হাত ধরে গ্রাম থেকে জঙ্গলের দিকে হাঁটতে লাগলেন। জঙ্গলের কিনারায় পৌঁছে তিনি অত্যন্ত প্রতাপ ও স্নেহের সাথে আওয়াজ দিলেন, হে জঙ্গলের সিংহরা, শোনো, আমার মা হালিমার ছাগল ফিরিয়ে দাও। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো যেন আল্লাহর নির্দেশের মতো জঙ্গলে প্রতিধ্বনিত হলো। এইটুকু বলার পরই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে শব্দ উঠল। কিছুক্ষণের মধ্যে অনেকগুলো সিংহ দৌড়ে আসতে দেখা গেল। তারা হযরত হালিমার ছাগলকে খুব সাবধানে নিয়ে এলো এবং শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে মাথা নত করল। সিংহরা ছাগল ফিরিয়ে আনলো এবং ভালোবাসার দৃষ্টিতে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে লাগল। তখন তিনি বললেন, হে সিংহরা, তোমরা কি জানতে না যে এই ছাগল আমাদের? তাহলে কেন নিয়ে গেলে? সিংহরা আদবের সাথে বলল, ইয়া রাসূল, আমরা আপনার দিদারের আশায় ছাগল নিয়ে গিয়েছিলাম যাতে আপনি আমাদের কাছে আসেন। আপনাকে ছাড়া জঙ্গল নির্জন লাগে। ছাগল তো শুধু অজুহাত ছিল, আসল উদ্দেশ্য ছিল আপনার দিদার।
এ কথা শুনে হজরত হালিমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তিনি ভাবতে লাগলেন, জঙ্গলের হিংস্র প্রাণীরাও এই শিশুর সামনে বিনয়ী হয়ে নত হচ্ছে। সিংহরা বলল, ইয়া রাসূল, যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, যাও, তোমরা স্বাধীন, কিন্তু মনে রেখো কারো ওপর জুলম করবে না। এ কথা শুনে সিংহরা আনন্দে গর্জন করতে লাগল। হজরত হালিমার মনে বিশ্বাস আরও দৃঢ় হল যে এই শিশু সাধারণ নয়, তিনি সমস্ত বিশ্বের জন্য রাহমাত।